জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জোংড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৯ মে শুক্রবার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জোংড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জোংড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শ্রী অতুল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন পাটগ্রাম হাতীবান্ধা ১ আসন বিএনপি মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা আহ্বায়ক একরামুল হক কিরণ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আরশুল আজম বসু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আনিফুজ্জামান আনিফ, জোংড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক নুরুন নবী, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম হিরো, জোংড়া ইউনিয়ন ওলামা দল সাধারণ সম্পাদক জুলফিকার আলম বকুল, জোংড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাবেক সদস্য সচিব আশিকুজ্জামান আলমগীর, জোংড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি শ্রী অতুল চন্দ্র রায়, দয়াল হোসেন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন। বিএনপির মনোনীত পাটগ্রাম ও হাতীবান্ধা ১ আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবাই বাংলাদেশের নাগরিক। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা প্রতিটি ঘরে ঘরে একটা করে ফ্যামিলি কার্ড থাকবে, যেটা দিয়ে মা বোন যে কোনো দোকানে পণ্য ক্রয় করলে সেটার অর্ধেক মূল্য পরিশোধ করার সুযোগ পাবে।